A very good morning to all of you. Today we are going to discuss about Montri Porishod. Okay, so our today's topic is Montri Porishod, which is very important in exam perspectives. So it is very important for TET 1, TET 2, CTET and also for various competitive exam. You can follow this for TBSC, CBSC or ICSC board. So let's go to discuss. First of all, মন্ত্রী পরিষদ মন্ত্রী পরিষদকে আবার বলা হয় মিনিস্টার্স অফ কাউন্সিল। ওকে, সো একটা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে? ব্রিটেন থেকে। ব্রিটেনের নেই ভারতীয় মন্ত্রী পরিষদ রয়েছে। তারপরে ভারতের মন্ত্রী পরিষদ হলো দেশের প্রকৃত নির্বাহী সংস্থা। অ্যাকচুয়ালি আমরা বলি যে প্রধানমন্ত্রী শাসন করছে বা বলি যে নামসর প্রশাসক রাষ্ট্রপতি, কিন্তু বাস্তবে কিন্তু মন্ত্রী পরিষদই হলো প্রকৃত কার্যনির্বাহী সংস্থা। ঠিক আছে, রাষ্ট্রপতি নামে মাত্র শাসক হলেও প্রশাসনিক এবং রাজনৈতিক ক্ষমতা কার্য মন্ত্রিপরিষদের হাতেই কেন্দ্রীভূত থাকে। তো বাস্তবে ক্ষমতা কার হাতে থাকে? মন্ত্রিপরিষদের হাতে থাকে। ঠিক আছে, আর এই মন্ত্রিপরিষদের মেইন যে লিডার তিনি হলেন কি? প্রাইম মিনিস্টার। তিনি কি? প্রাইম মিনিস্টার। ওকে, সো ভারতের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ হলো সেই সর্বোচ্চ কার্যনির্বাহী সংস্থা যা রাষ্ট্রপতির নামে দেশ শাসন করে। মানে কি, আমাদের দেশের যে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ, এই কেন্দ্রীয় মন্ত্রিপরিষদই রাষ্ট্রপতির নামে সারা দেশটাকে শাসন করে। তো এই কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে সাধারণত 3 ধরনের মন্ত্রী আছে। ঠিক আছে, এবং এই মন্ত্রীদের লিডার বা হেড হলেন প্রধানমন্ত্রী। তো 3 ধরনের মন্ত্রী কি কি দেখি আমরা? ক্যাবিনেট মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী। তারা হলো 3 ধরনের মন্ত্রী। আর প্রধানমন্ত্রী হলো কি? এই মন্ত্রী পরিষদের হেড বা লিডার অফ দ্য মিনিস্টার্স অফ কাউন্সিল। ওকে, সো এখানে একটা যে লেখা আছে যে উপমন্ত্রী, এটা বর্তমানে প্রায় নেই বললেই চলে। আমরা নেক্সটে এই মন্ত্রীদের সম্পর্কে বিস্তারিত জেনে নেব। এখন পরে দেখি কি আছে। সংবিধানের 74 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের পরামর্শ অনুযায়ী কাজ করেন। ওকে, সংবিধানের 74 নং ধারা অনুযায়ী কি বলা হয়েছে? রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের পরামর্শ অনুযায়ী কাজ করেন। নেক্সট, 60 থেকে 70 জন মন্ত্রী নিয়ে এই মন্ত্রিপরিষদ গঠিত হয়। কতজন নিয়ে? 60 থেকে 70 জন মন্ত্রীদের নিয়ে এই মন্ত্রিপরিষদ গঠিত হয়। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। তো এখন আমরা এখানে একটা জিনিস দেখব, সেটা হলো যে এটা মনে করো লোকসভা। এটা কি? লোকসভা। ঠিক আছে, লোকসভার একটা পার্ট হলো মন্ত্রী পরিষদ। লোকসভার একটা পার্ট কি? মন্ত্রী পরিষদ। আর এই মন্ত্রী পরিষদের একটা পার্ট হলো ক্যাবিনেট। আর এই ক্যাবিনেটের একটা পার্ট হলো, ক্যাবিনেটের ভিতর থেকে একটা পার্ট বেরিয়ে আসে, এটা হলো কিচেন ক্যাবিনেট। মানে কি, সবচেয়ে বড় হলো লোকসভা, তারপরে এর থেকে একটু কম মেম্বার থাকে ক্যাবিনেট। ক্যাবিনেটের থেকেও কিছু মেম্বার নিয়ে গঠিত মন্ত্রিসভা থেকে কিছু সদস্য নিয়ে মন্ত্রী পরিষদ। প্রথম থাকবে কি? লোকসভা, তারপরে মন্ত্রী পরিষদ, তারপরে মন্ত্রী পরিষদ থেকে কিছু সদস্যদের নেওয়া হয় ক্যাবিনেট, আর ক্যাবিনেট থেকে কিছু সদস্য নিয়ে হয় কিচেন ক্যাবিনেট। ক্লিয়ার? সো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। এই যে মন্ত্রিপরিষদ সম্পর্কে কিছু কিছু বিশেষ আর্টিকেলের কথা এখানে বলা হয়েছে, 74 to 74(1). ওকে, এখানে অনেকগুলো আর্টিকেলের কথা বলা হচ্ছে, তোমরা দেখে নেবে। আমি একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেলের কথা বলে, যেটা হলো এটা 75(1) ক্লজ এ বলা হয়েছে যে মন্ত্রিপরিষদের মন্ত্রীদের সংখ্যা লোকসভার 15% বেশি হবে না। ঠিক আছে, তো লোকসভার মধ্যে যতজন সদস্য আছে, সেই সদস্যের 15%-এর বেশি মন্ত্রিপরিষদে মন্ত্রী থাকতে পারবে না। মানে মিনিমাম 15%, ম্যাক্সিমাম 15%। ঠিক আছে, এর থেকে কম হলে কোনো অসুবিধা নেই, বাট 15%-এর বেশি হবে না। এটা কত নং ধারায় বলা হয়েছে? 75 ক্লজ 1-এ, যেটা নাকি 2003 সালে 71th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হয়েছে। ঠিক আছে, তো বাকিগুলি তোমরা একটু দেখে নেবে, স্ক্রিনশট দিতে পারো। দিস অল আর ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সামস। So let's go to the next slide. তো এখন দেখে নিই কার্যকালের মেয়াদ। মন্ত্রিসভার কার্যকালের মেয়াদ 5 বছর।
জরুরি অবস্থার সময় পার্লামেন্টের কার্যকালীন মেয়াদ 1 বছর পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। ঠিক আছে, যদি মনে করো যে দেশের মধ্যে কোনো জরুরি অবস্থা লাগু করা হয়েছে। জরুরি অবস্থা সাধারণত কয় ধরনের আছে? 3 ধরনের। সো স্পেশালি সারা দেশের জন্য 2টা স্পেশাল, সেটা হলো কি জাতীয় জরুরি অবস্থা হুইচ ইজ মেনশন ইন দ্য আর্টিকেল 352। তারপরে আছে কি আর্থিক জরুরি অবস্থা, যেটা মেনশন করা আছে 360 নং আর্টিকেলে। ঠিক আছে, স্পেশালি 2টা জরুরি অবস্থা। তাছাড়া আরেকটা আছে কি 356, সেটা হলো রাজ্যে অচলাবস্থাজনিত কোনো জরুরি অবস্থা জারি করার সময় এই যে পার্লামেন্টের কার্যকালের মেয়াদ 1 বছর বৃদ্ধি করা যায়। কে বৃদ্ধি করেন? অবভিয়াসলি প্রেসিডেন্ট। কে বৃদ্ধি করবেন? প্রেসিডেন্ট বৃদ্ধি করবেন। নেক্সট, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের প্রয়োজনীয়তা। কেন কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ এত গুরুত্বপূর্ণ বা প্রয়োজন? অবভিয়াসলি প্রয়োজন আছে, প্রয়োজনীয়তা আছে, তাই তো আছে আমাদের দেশের মধ্যে। দেখি তাহলে প্রয়োজনীয়তাগুলি কী কী। সংসদীয় গণতন্ত্রে বাস্তব ক্ষমতা প্রয়োগের জন্য হ্যাঁ মন্ত্রিপরিষদ প্রয়োজন। প্রশাসনের ধারাবাহিকতা বজায় রাখতে মন্ত্রিপরিষদের প্রয়োজন। রাষ্ট্রপতিকে সাংবিধানিক পরামর্শ দেওয়ার জন্য প্রয়োজন। আইন প্রণয়ন এবং নীতি নির্ধারণের জন্য কিসের প্রয়োজন? মন্ত্রিপরিষদের প্রয়োজন। সংসদের কাছে দায়বদ্ধ শাসন ব্যবস্থা গড়ে তুলতে মন্ত্রিপরিষদের প্রয়োজন। তাই মন্ত্রিপরিষদ হল রিয়েল এক্সিকিউটিভ। এইসব কারণেও মন্ত্রিপরিষদকে কী বলা হয়? রিয়েল এক্সিকিউটিভ বডি অফ ইন্ডিয়া। নেক্সট, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের কী কী কার্যাবলী? কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ বিভিন্ন ধরনের কার্যাবলী পালন করে থাকে, তার মধ্যে একটা হলো কি প্রশাসনিক কার্যাবলী। ঠিক আছে, প্রশাসনিক কার্যাবলীর মধ্যে কী কী আছে দেখি। বিভিন্ন মন্ত্রণালয় পরিচালনা করেন মন্ত্রিপরিষদ। নীতি নির্ধারণ এবং বাস্তবায়ন করেন মন্ত্রিপরিষদ। নেক্সট, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণও করেন কে? মন্ত্রী পরিষদ। ঠিক আছে, নেক্সট, আইন সংক্রান্ত ক্ষমতা। মন্ত্রিপরিষদের অনেকগুলো আইন সংক্রান্ত ক্ষমতা আছে, দেখি কি কি। সংসদে বিল উত্থাপন করেন কে? মন্ত্রিপরিষদ। আইন প্রণয়নের নেতৃত্ব প্রদান করেন মন্ত্রিপরিষদ। অধ্যাদেশ জারি করেন মন্ত্রিপরিষদ। নেক্সট, আর্থিক কার্যাবলী কি কি? বাজেট প্রস্তুত এবং পেশ, কর ও ব্যয় নীতি নির্ধারণ করেন মন্ত্রিপরিষদ। অ্যাকচুয়ালি ইফ in the exam comes questions কনসেপচুয়াল বেসিস, ওকে, কনসেপ্ট থেকে যদি কোনো কোশ্চেন আসে তবে কিন্তু এই পয়েন্টসগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো একটু হালকা হালকা করে দেখে নেবে, এদের নিজেদের কনসেপ্ট ক্লিয়ার জন্য দেখতে পারো। বৈদেশিক কার্যাবলী কী কী দেখি। পররাষ্ট্রনীতি নির্ধারণ করেন কে? মন্ত্রিপরিষদ। আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করেন মন্ত্রী পরিষদ। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। মন্ত্রিপরিষদের ক্ষমতা কি দেখি আমরা। মন্ত্রিপরিষদের ক্ষমতা, রাষ্ট্রপতিকে পরামর্শ দেন মন্ত্রিপরিষদ। প্রশাসনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ করেন মন্ত্রিপরিষদ। সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিতে পারেন মন্ত্রিপরিষদ। জরুরি অবস্থার ঘোষণা পরামর্শ দেন মন্ত্রিপরিষদ। হ্যাঁ, আমরা জানি যে জরুরি অবস্থা হলো রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা, কিন্তু এটা কিন্তু বলার ক্ষেত্রে বাস্তবে কিন্তু জরুরি অবস্থার ঘোষণা দেওয়ার যে পরামর্শটা সেটা কিন্তু মন্ত্রিপরিষদই দিয়ে থাকেন। বাস্তবে দেশের শাসন ক্ষমতা কার হাতে থাকে? তাহলে মন্ত্রিপরিষদের হাতে থাকে। নেক্সট, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের দায়িত্ব কী কী? যৌথ দায়িত্ব আছে একটা, আরেকটা আছে কি ব্যক্তিগত দায়িত্ব। দেখি আগে যৌথ দায়িত্ব কী। মন্ত্রিপরিষদ লোকসভার কাছে যৌথভাবে দায়িত্ব থাকে, 75 ক্লজ 3-তে বলা হয়েছে। দেখি কি তাহলে কি এটা। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একবার গৃহীত হলে তা নিয়ে ভিন্নমত থাকলেও সকল মন্ত্রীকে সংসদের ভিতরে এবং বাইরে সমর্থন করতে হবে। মানে কি, কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে মন্ত্রীদের মধ্যে নিজেদের মধ্যে কোনো বিরোধ থাকলেও থাকতে পারে, কিন্তু তারা যখন এই জিনিসটা প্রকাশ করবে, সর্বসম্মত প্রকাশ করবে, তখন কিন্তু তারা নিজেদের মধ্যে যে বিরোধ আছে সেটা কিন্তু প্রকাশ করবে না। তারা পরে নিজেরাই মিটমাট করে নেবেন। সাপোজ মনে করো একটা ক্লাসের মধ্যে বন্ধুদের মধ্যে অনেক ঝগড়া হয়েছে, তো ডাকা হয়েছে যে ক্লাস থেকে কিছু রিপ্রেজেন্টেটিভ যেতে হবে ক্লাসের কিছু বিশেষ সিদ্ধান্ত নেওয়ার জন্য। তখন তারা কিন্তু একমতে, হ্যাঁ আমাদের ক্লাসে ফ্যান লাগবে, হ্যাঁ ফ্যান লাগবে। তো নিজেদের মধ্যে যে বিরোধগুলো আছে সেগুলি নিজেরা ক্লাসের মধ্যে মিটমাট করে নিতে হবে, ওইগুলা প্রকাশ্যে আসতে পারবে না। সেটা হলো যৌথ মানে কি, সবাই একসাথে দায়বদ্ধ। এটার মধ্যে ভিন্নমত থাকলেও নিজেরা সমাধান করে নেবে, বাট সেটা প্রকাশ করা যাবে না। আরেকটা হলো পুরো মন্ত্রিপরিষদকে পদত্যাগ করতে হয় কোনো সিদ্ধান্তে সংসদে অনাস্থা দেখা দিলে। আরেকটা হলো যে যৌথ দায়িত্ব কি, এই মন্ত্রীর বিরুদ্ধে যদি একজন মন্ত্রী যদি কোনো একটা
বিরুদ্ধে কোনো প্রস্তাবনা হয় তাহলে কিন্তু সবগুলা মন্ত্রী পরিষদ সবগুলা মন্ত্রীর বিরুদ্ধেই সেটা আনা হয়েছে বলে ধরে নেওয়া হবে। যেমন মনে করো কোনো একটা শিক্ষক কোনো একটা খারাপ কাজ করলে কিন্তু পুরা শিক্ষক জাতিকে আমরা দোষারোপ করে থাকি বা আমরা আন্দোলনে বেরিয়ে পড়ি পুরা শিক্ষক জাতির এগেনস্টে, ঠিক আছে? তো কিন্তু এটা হলো কিন্তু যৌথ দায়িত্ব, ঠিক আছে? শিক্ষক একজন দোষ করেছে কিন্তু আমরা কিন্তু আন্দোলন করছি একদম শিক্ষক যে একটা ইউনিটি এটার বিরুদ্ধে, ঠিক আছে? তো তো এই ক্ষেত্রেও সেম, একজন মন্ত্রীর বিরুদ্ধে আনা হলেও অনাস্থা প্রস্তাব যদি আনা হয়ও কিন্তু সবটা মন্ত্রী পরিষদকেই পদত্যাগ করতে হয় বা ক্ষমতাচ্যুত হয়। ক্লিয়ার? নেক্সট, ব্যক্তিগত দায়িত্ব কি? আচ্ছা, এর আগে আমরা দেখে নেই এই যে আমরা পড়লাম এটার গুরুত্বটা কি। সরকারের মধ্যে ঐক্য এবং সরকারের মধ্যে কি থাকবে? ঐক্য এবং শৃঙ্খলা বজায় থাকবে, কারণ তারা তাদের মধ্যে যে মিটমাট করবে নিজেরা করে নেবে, যার কারণে তাদের মধ্যে ঐক্য যে থাকে আর শৃঙ্খলাটা সেটা বজায় থাকে। নেক্সট, লোকসভার মাধ্যমে গণতান্ত্রিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। ট্রু। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন একটি সংহত দল হিসেবে সরকার পরিচালিত হয়। এটা হলো গুরুত্ব, কেন যৌথ দায়িত্বের প্রয়োজনীয়তা রয়েছে। এখন পড়ি ব্যক্তিগত দায়িত্ব কি। সংবিধানে সরাসরি উল্লেখ নেই, তবে এটি সংসদীয় প্রথা এবং অনুচ্ছেদ ৭৫ ক্লজ ২ থেকে অনুমিত। ব্যক্তিগত দায়িত্ব আসলে কি দেখি আমরা। প্রশাসনের দায়িত্ববোধ এবং দক্ষতা বৃদ্ধি করে, মন্ত্রীদের উপর প্রধানমন্ত্রীর কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে, সরকারি কাজে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বজায় রাখে। ৭৫ ক্লজ ৩ নং দ্বারা বলা হয়েছে কোনো মন্ত্রণালয়ে বড় ধরনের কেলেঙ্কারি হলে সংশ্লিষ্ট মন্ত্রীকে পদত্যাগ করতে হতে পারে যদিও সরকার সামগ্রিকভাবে ক্ষমতার আছে, ঠিক আছে? এটা হলো কোনো ডিপার্টমেন্টের কোনো নির্দিষ্ট মন্ত্রী যদি কোনো একটা খারাপ কাজ করে তবে পদত্যাগপত্র বা অপসারণ ওই মন্ত্রীটারই করা হবে, ওই মন্ত্রীটারই দায়িত্ব থাকবে নিজের কাজের জন্য, বাকি মন্ত্রীরা কিন্তু নিজেদের জায়গায় সেফ থাকবে, ঠিক আছে? তো এর একটা রিয়েল এক্সাম্পল এখন বর্তমানে আমাদের ভারতের দিকে লক্ষ্য করলে বোঝা যায়, ঠিক আছে? এটা হলো কি ব্যক্তিগত দায়িত্বের উদাহরণ। আর যৌথ দায়িত্ব হলে কি হতো? সব মন্ত্রীরাই ক্ষমতাচ্যুত হতো। ক্লিয়ার? এখন আমরা পড়ি লাস্ট বাট নট দ্য লিস্ট মন্ত্রীদের প্রকারভেদ। আমরা আগে বলেছিলাম ৩ ধরনের মন্ত্রী, এখন আমরা একটু ব্রিফলি জেনে নেব। ক্যাবিনেট মন্ত্রী সবার ফার্স্ট, সেকেন্ড স্টেজে আছে রাষ্ট্রমন্ত্রী, থার্ড স্টেজে আছে উপমন্ত্রী। এই উপমন্ত্রীদেরকে বর্তমানে প্রায় দেখাই যায় না বা নেই বললেই চলে। দেখি তাহলে ক্যাবিনেট মন্ত্রী কারা। সর্বাধিক গুরুত্বের মন্ত্রী হলো ক্যাবিনেট মন্ত্রী। ক্যাবিনেট বৈঠকে অংশগ্রহণ করেন ক্যাবিনেট মন্ত্রীরা। নীতি নির্ধারণের মুখ্য ভূমিকা পালন করেন ক্যাবিনেট মন্ত্রী। রাষ্ট্রমন্ত্রীর কাজ কি? রাষ্ট্রমন্ত্রীর কাজ হলো ক্যাবিনেট মন্ত্রীকে সহায়তা করা এবং কখনো স্বাধীন দায়িত্ব পালন পেতে পারে, মানে কখনো কখনো, এটা নট এভরি টাইম বাট সামটাইমস রাষ্ট্রমন্ত্রী ক্যান গেট দ্য অপরচুনিটি। ওকে। নেক্সট, উপমন্ত্রী কি? রাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করেন উপমন্ত্রী। বর্তমানে এই পদ নেই বললেই চলে। সো আপ টু হিয়ার আওয়ার Council of Ministers has completed. So thank you so much. Thank you all of you. And best wishes for your upcoming exam. Once again, thanks a lot to all.